चारों तरफ है मेरे। তামিলের খ্যাতিমান পরিচালক এটলি কুমার শাহরুখ খানকে নিয়ে ব্লকবাস্টার জওয়ান উপহার দিয়েছেন এই নির্মাতা। সালমান খানকে নিয়েও একটি সিনেমা নির্মাণের কথা ছড়িয়েছিল। এ খবরে আশায় বুক বেঁধেছিল বলিউড ভাইজানের অনুরাগীরা। তবে তাদের আশা পূরণ হচ্ছে না। নির্মাতারা মেগা বাজেট সিনেমাতে থাকছেন না সালমান খান, তার পরিবর্তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের উপর ভরসা নাকি রেখেছেন পরিচালক। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, পুষ্পা 2 তারকা মৌখিকভাবে সবুজ সংকেত দিলেও আনুষ্ঠানিক চুক্তি এখনো বাকি। শুটিং শিডিউল নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে পরিচালক ও অভিনেতার। আগামী এপ্রিল কিংবা মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে পুরোদমে। কিন্তু হঠাৎ কেন সালমান খানকে বাদ দিতে হলো, এ বিষয়ে জানা গেছে পূর্ণজন্মের প্রেক্ষাপটে এটলি পরিচালিত এই সিনেমার প্রযোজনা করবে ডার্কসাইড তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স, যারা এই পিরিয়ড ড্রামার জন্য 600 কোটির বাজেট নির্ধারণ করেছেন। আর সেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই নাকি আপত্তি উঠেছে। প্রযোজক নাকি সালমানের উপর মেগা বাজেট সিনেমার ভার ছাড়তে নারাজ। সম্ভবত ভাইজানের বিগত কয়েক বছরের বক্স অফিসের গ্রাফ দেখেই এমন সিদ্ধান্ত তাদের। আর সেই জন্যই আল্লু অর্জুনকে বেছে নিয়েছেন তারা, যে পুষ্পা ফ্রাঞ্চাইজির দৌলতে একাই দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে 3000 কোটির ব্যবসা দিয়েছিল। 24 সালের শেষের দিকেই শোনা গিয়েছিল এটলির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। বিগ বাজেট সিনেমার স্টার কাস্টে যে দক্ষিণী পরিচালক বড় চমক দেখাবেন, সেই ইঙ্গিতও মিলেছিল তখন। ভারতীয় বিনোদন দুনিয়ার 2 মেগা স্টার রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা গিয়েছে। তবে সালমান না থাকলেও দক্ষিণের এই 2 তারকাকে দেখা যাবে সিনেমায়। জওয়ান সিনেমা বক্স অফিসে সাড়া ফেলতে গত 2 বছর ধরে এটলি মগ্ন নতুন সিনেমাটির চিত্রনাট্য নিয়ে। বলিউডের সূত্রের খবর, অ্যাকশন প্যাক সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর দিনরাত এক করে পূর্ণজন্মের প্রেক্ষাপটে মেগা বাজেট সিনেমার কাজ করছেন এটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান 2 সময়কাল ধরা হবে। জানা গেছে এটলি চিত্রনাট্য এমনভাবে তৈরি করেছেন যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনোদিনও সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আধারে সিনেমাতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। এটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু। যেহেতু অতীত বর্তমান মিলিয়ে গল্প সাজানো হচ্ছে, তাই আপাতত চিত্রনাট্যে ঘষা মাজা করতে ব্যস্ত সেই নির্মাতা। দেবরায় দীপ্ত, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।